হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি অনেক শখ করে একটা কাঁথা সেলাই করা শুরু করছি। তো কাঁথাটা হচ্ছে আমার মায়ের পুরাতন কাপড় দিয়ে। তো কাঁথার কাপড়টা হচ্ছে উপরের কালারটা হচ্ছে অ্যাশ কালার, মানে শেডের মধ্যে টোটাল। কিন্তু আমি কাঁথাটা আমি জোড়াইনি, জোড়াইছিলাম একজনকে দিয়ে। সেই আহাম্মক কী করছে আমার এই যে পাইপটা, এটা যদি ফেলে দিত তাহলে এটার কম্বাইনটা খুব সুন্দর হইতো, কিন্তু সে এটা করে নাই। এখন যাই হোক, ওই অবস্থায় সেলাই করতেছি। তো আর এইটা ছিল সামনের পার্টটা অ্যাশ কালার, পেছনের পার্টটা ছিল হচ্ছে হোয়াইট কালার। এই যে সে একটা পায়েরও ফেলেনি, যার কারণে এই পাশেও সেলাই করা পসিবল হচ্ছে না। তো আমি এই জন্য হচ্ছে এই সাইডেই হচ্ছে সেলাই করার উদ্যোগটা নিছি। তো আমি দুই সাইডে কিন্তু আমি মানে এই যে আর্ট করছি কাঁথাটা, জাস্ট এই যে আমি দেখুন আর্ট করছি। আর্টটা কীভাবে করছি আমি আমার মতো করে, আমি আসলে কোনো ডিজাইন ফলো করি নাই, আমি আমার নিজের মতো করে ডিজাইন করছি। এই যে এই পাশে দেখুন, বোঝা যাচ্ছে কিনা আমার আর্টটা দেখুন। বক্স করে করে আমি যেভাবে করে ফুল করে ফ্লাওয়ারগুলো দিছি। তো আর কাঁথা চারপাশে এরকম করে আটকে দিব, যে তাহলে লক করে দিলে কাঁথাটা দেখতেও বেশ ইউনিক লাগবে এবং শক্তপোক্ত হবে। তো মানে আমি জীবনে কোনোদিনও কাঁথা সেলাই করি নাই, মানে আমার ছোট ছেলে, তো ছোটো সায়ান, ওর জন্য একটা কাঁথা সেলাই করছি। তো সেই কাঁথাটা আমি একটু দেখাবো। ওই আমার প্রথম কাঁথা সেলাই করা, এর আগে আমি কখনো সেলাই করি নাই। আর এখন এই যে এই সাইডটা, এই যে আমি বড় ফ্রেম বসিয়ে হচ্ছে সেলাই করতেছিলাম। এই যে একটুখানি সেলাই করছি দেখুন বন্ধুরা। তো সেলাইটা হচ্ছে এরকম, জাস্ট এই যে এই টাইপের একদমই ইজি একটা সেলাই দিয়েছি। আর এই যে যেমন এইটা রাউন্ড এখনও করি নাই, একটা হোয়াইট কালার আর গ্রিন কালারের হচ্ছে পাতাগুলো দিছি, গোলটা দিছি হচ্ছে হোয়াইট, এগুলো সবগুলো হোয়াইট দিব। আর হচ্ছে ভিতরে এইখানে হচ্ছে জমিনে, এটারও দুই পাশে, আর ভিতরে আমি ছোট ছোট করে লাল আর হলুদ এই কালার দিয়ে ফুল দিয়ে ভাবছি টোটালটা সেলাই করব। তো টোটাল সেলাইটা যখন আমার হয়ে যাবে তখন আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো কেমন হচ্ছে আমার কাঁথাটা একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো আর আমি আমার জীবনের ফার্স্ট যে আমি নকশি কাঁথাটা সেলাই করছি সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। স্টপ। তো এই ছিল আমার লাইফের ফার্স্ট কাঁথা সেলাই। এটা হচ্ছে ওড়না দিয়ে, মানে আমার ওড়না ছিল এটা। এটাও একটা আমার 3 পিসের ওড়না, এটা ছিল এমনি এক কালারের এমনি সুতি ওড়না, সেই ওড়নাটা দিয়ে আমি সেলাই করছিলাম। এটা ছিল আমার লাইফের ফার্স্ট নকশি কাঁথা সেলাই। তো এইটার মতোই সেমি বক্স করে করে ভিতরে ভাবছি অন্য এরকম ফ্লাওয়ারগুলো দিব না, ফ্লাওয়ারটা একটু চেঞ্জ করে দিব। তো এভাবে করে হচ্ছে এই বড় কাঁথাটা সেলাই করব। আর আমার সেলাই করতে আর এই যে ভিতরে চাইলে এই যে এরকম করে আরও ডিজাইন করা যায়। আমি এটা হচ্ছে এখানে হচ্ছে কি কিছু একটাতে কেটে দিছিল, কাঁথাটা অনেক দিন ধরে ছিল, তো সেই জায়গাটায় আমি হচ্ছে এটাকে আবার কাপড় লাগিয়ে এই ডিজাইনটা করে দিছি। তো এভাবে করে হচ্ছে আমি সেলাইটা করব। তো জাস্ট আপনাদের একটা দেখালাম। তো আপনারা চাইলে মানে ঘরে বসে যখন আসলে কোনো কাজ থাকে না তখন ভাবলাম যে কিছু একটা করি, যখন বয়স হয়ে যাবে চোখে দেখবো না তখন আফসোস করব, তখন এটা দেখে ভাববো যে না, যখন বয়স ছিল চোখ ছিল কিছু একটা একটু একটু করে, মানে এইটা 1-1.5 বছর হয়ে গেছে আমি অলরেডি সেলাই মানে জুড়ে নিয়ে আসছি, কিন্তু সেলাই আমি করি নাই। এই যে বসে বসে মানে 6-7 মাস পর বের করে এই একটু ফুল, শুধু মানে এই দুইটা ফ্লাওয়ার না, জাস্ট এই যে দুইটা পাতা একটু আমি সেলাই করছি বা করতেছিলাম। তো সেলাইটা খুবই সহজ, আমি একটু দেখিয়ে দিই সেলাইটা, যেহেতু এত কথা বললামই সেলাইটাও একবার একটু দেখিয়ে দিই। আমার থেকে অনেক ভালো বেটার পারে অনেক আপুরাই, আমি জানি। তারপরেও আমি একটু আমি যা পারি সেটা আপনাদেরকে একটু, আমার থেকেও না পারা পার্সন অনেক আছে, আবার আমার থেকে পারা পার্সনও অনেক আছে। তো সেটাই আমি যে জাস্ট 4 দিলাম, মানে ডাল সেলাই, এটাকে এক প্রকারে বলে ডাল সেলাই। এই ফ্লাওয়ারগুলো কিন্তু পাতাগুলো কিন্তু আমি নিজের উদ্যোগে, মানে কোনো কিছু দেখে না, এভাবে মানে আমার নিজের আইডিয়া থেকে হচ্ছে সেলাইটা করছি বা আর্টটাও আমি করছি যেভাবে দিয়ে, তারপর আবার পিছন থেকে যেভাবে এভাবে করে জাস্ট, এটা হচ্ছে ছিল গাঁদা ফুলের যে পাতাটা যেমন থাকে না, গাঁদা ফুলের পাতাটার মানে শেপটা দেওয়ার ট্রাই করতেছিলাম।
এই হচ্ছে, মানে খুব ইজি একটা সেলাই, মানে একবার দেখলে এই যে দেখুন আমি একটু করে নিয়েছি। তো তারপর শিরাগুলো দিব, এই যে শিরা, পাতার শিরাগুলো দিব। তো মানে পুরো কাঁথাটা যখন কমপ্লিট হবে আমার মনে হয় না যে খারাপ হবে, একদম মোটামুটি ভালো হবে। ভাবলাম আমার ছোট সায়ানের জন্য আমি এটা সেলাই করি, যখন ও বড় হবে, কলেজে যাবে, হোস্টেলে থাকবে, তখন ও এই কাঁথাটা নিয়ে যাবে। এই শখে আর বসেই আমি কিন্তু সেলাই করা। আসলে যখন একটা মেয়ে মেয়ে থেকে বউ হয়, বউ থেকে মা যখন হয়ে যায়, তার জীবনে আরও অনেক 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 স্বপ্ন জুড়ে যায় তার জীবনের সাথে। কারণ তখন স্বামীর থেকেও মানে সন্তান বেশি প্রিয় হয়ে যায়। সন্তানের খুশির জন্য, তাকে ভালো রাখার জন্য অনেক কিছু ভাবে, অনেক কিছু করে, যেমন আমি করলাম। আমার মতো এরকম অনেকেরই হয়তো মনে হয় না। যদি আমার সায়ানের জন্য আমি ছোট্ট একটা ফতোয়া করছিলাম, ভুলেই গেছি সেটা বলতে। সেটা আমি অন্য নেক্সট আমি যেদিন আমার কাঁথাটা কমপ্লিট দেখাবো সেদিন দেখাবো। সেখানে লেখা আছে সায়ানের জন্ম তারিখ, আবার হচ্ছে সায়ানের ফতোয়াটা সুইট বেবি সায়ান লিখে আমি ওটা সেলাই করে ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে আমি একটা ফতোয়া তৈরি করছিলাম। যদিও সেই ফতোয়াটা 1 দিন বা 2 দিন পড়ছে, ওটা জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্যই আমি মেইনলি হচ্ছে ওকে বানিয়ে দিয়েছিলাম। ফতুয়াটাও আমি নিজে হাতে তৈরি করে দিয়েছিলাম। তো আমি টুকটাক সেলাই পারি, ওরকম যে খুব বেশি ভালো পারদর্শী তা না। তো দেখুন আমি এই পাতাটাকে আমি সম্পূর্ণ করে আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। আসলে কি আমি বেশি তাড়াহুড়া করে আর বা কারো সামনে কাজ করতে গেলে আমি না কেমন থতবত খেয়ে যাই, পারি না ঠিকঠাক, উল্টাপাল্টা হয়ে যায়। আমার মতো এরকম কার কার অবস্থা হয়, কোন কোন আপুদের, কমেন্টে জানিয়ে দিবেন। আর তারপরের বিষয় হচ্ছে আজকে নতুন একটা আমরা ইয়ারফোন নিয়েছি। ইয়ারফোন না, হচ্ছে যে স্পিকার, যেটা মানে ভয়েস ক্লিয়ার হওয়ার জন্য। তো সেইটা দিয়ে হচ্ছে আরও ভিডিও করতেছি। এখন দেখি আমার কথাগুলো কেমন স্পষ্ট আসছে কি আসছে না, কি দেখি হচ্ছে না হচ্ছে। এখন দেখবো এই যে ডান দেখুন, এই হচ্ছে আমার ফ্লাওয়ারটা হয়ে গেছে। ফ্লাওয়ার না, সরি, এটা পাতা, লিফ। তো কমপ্লিট।